আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? ভালো আছেন? আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। তা আজকের রেসিপি স্বপ্নের ঘরে রান্নাঘরের রেসিপি। এই দেখেন, টাটকা টাটকা গরু গোশ আনছি, পেঁপে আনছি। গরু গোশ দিয়ে পেঁপে দিয়ে কষা কষা করে রান্না করব। তাই আমাদের ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্তই দেখবেন। ভালো লাগলে লাইক শেয়ার করবেন, বেশি বেশি শেয়ার করবেন। তা চলেন রান্নাঘরে যাই, কোটাকাটি করি। আমাদের ভিডিওটা দেখছেন আপনারা। হ্যাঁ, এই দেখেন কত বড় বড় টুকরা গুলান দেখছেন, একদম সিনার গোস। এইগুলান আমরা আর কি খাই, সিনার গোস ছাড়া অন্য গোস খাই না। আর এই যে দেন টাটকা একদম পেঁপেটা অরিজিনাল, দেখছেন কত সুন্দর, ধরতেও পারি না। এই পেঁপেটা দিয়া, এই গরু গোষ্ঠী দিয়া সুন্দর করে কষা কষা করে রান্না করব। অবশ্যই ভালো লাগবে ভিডিওটা আপনাকে, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখছেন আপনারা। কত সুন্দর, হাড় গরু বেশি আনি নেয়। চলেন রান্নাঘরে যাই, আয়োজন করি কোটাকাটির। এই যে আমি গরু গোস্ত গুলান খুব সুন্দর করে ধুয়ে দিয়ে রাখছি, কত সুন্দর গোষ্ঠী। মাইখে ঝুঁকে বসামো। ওই যে পিস, 3টে তেজপাতা, গরম মশলা পরে দিব, কারণ তখন দিলে ঘ্রাণ যাইব গা। লবণ, আদা রসুন বাটা, জিরাও আছে সাথে, মরিচ জিরা বাটা, এখানে জিরা মরিচ বাটা, হলুদ, তেলটা অল্প এসে সুন্দর করে আমি মাইখে ঝুঁকিলে শুধু ইলাইচ আর গরম দারচিনি দেওয়া বাকি আছে, এটা পরে দিব। এইভাবে গরু গোশটা মাইখে ঝুঁকে রান্না করলে গরু গোশটা খাইতে খুবই টেস্ট লাগে, মজা হয় অনেক। আপনি বাড়িতে এইভাবে রান্না করে খাইবেন, দেখবেন সত্যি সত্যি মজা। সুন্দর করে মাখছি, মাখামাখি করতে করতে অর্ধেক হয়ে গেছে। তো এই যে আমি চুলায় বসাইয়ে দিছি সুন্দর করে, উঠতে থাক। তা আমাদের এই গরু গোশটা সুন্দর করে কষানো হয়ে গেছে। এই যে দারচিনি, এই যে এলাচ, এলাচ একটু ফাড়াই ফাড়াই দিলাম, সুন্দর করে কষাই। গরু গোশটা যত কষাইয়া রান্না করবেন ততই মজা পাইবেন। হাড়ি দুয়ারে উড়িস্তা সুন্দর করে গরু গোশটা কষানো। আমাদের গরু গোশটা সুন্দর করে কষানো হয়ে গেছে, আমি পেঁপে দিয়ে দিব। কত সুন্দর করে রান্না করতেছি দেখেন। এইভাবে আপনারা বাড়িতে রান্না করে খাইবেন, আমার মতো মাখা জোকা করে বাড়া মল মশলা দিয়ে খুবই মজা পাইবেন। আমাদের গরু গোশটা কষানো হয়ে গেছে, আমি পেঁপেটা দিয়ে দিতেছি। বিসমিল্লাহ। গরু গোশ দিয়ে পেঁপে দিয়ে রান্না করলে খুবই ভালো লাগে খাইতে, খুব মজা হয়, সুস্বাদু হয়। তো আপনারা এইভাবে গরু গোস্ত দিয়ে পেঁপে দিয়ে রান্না করে খাইবেন এই গরমের মধ্যে। কষানো হয়ে গেলে জল দিয়ে দেব। আমার পেঁপে দিয়ে গরু গোশ সুন্দর করে কষানো হয়ে গেছে, আমি এখন পানি দিয়ে দেবো। কালারটা কত সুন্দর হয়েছে দেখেন, বাটা মরিছে না। বিসমিল্লাহ। সুন্দর করে তরকারি দেবো।
তাই যে আমাদের পেঁপে দিয়ে গরু গোশ দিয়ে হইতেছে, কত সুন্দর হইতেছে কালারটা দেখেন, বাটা মশলা দিয়ে রান্না। আর একটু হইব, পেঁপে সেদ্ধ হয়ে গেছে, আর ডাকা লাগবে না, সুন্দর করে উঠে থাক। তো এই যে আমার পেঁপে দিয়া গরুর গোশ দিয়া হইয়া গেছে, খুব সুন্দর হয়েছে রান্নাটা। আর আমি নামাই নেব। আমার ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, আপনাদের কাছে অনুরোধ।